আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি 37 ব্যাচ, তোমাদের ইংলিশকে ভালোভাবে বুঝতে হলে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে টেন্সের ধারণা। এবং এই ধারণাটা যদি ক্লিয়ার থাকে তোমার কাছে রাইট ফর্ম অফ ভার্বে বলো বা যে কোনো গ্যাপ ফিলিং অথবা যে কোনো টপিক তোমার কাছে অনেক সহজ লাগবে। এবং এটা একটা ইংলিশ গ্রামার প্রাইমারি জিনিস, এটা জানতেই হয়। এটা ছাড়া আর কি গ্রামার কাইন্ড অফ অচল। তাই আমাদের টেন্সের ধারণাটা ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, টেন্স কি? টেন্স মূলত কাল, অর্থাৎ কালকে নির্দেশ করে। অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল। আচ্ছা, পাস্ট মানে কি আমরা জানি? অতীত। পাস্ট মানে অতীত। কাল 3 প্রকার, অর্থাৎ টেন্স 3 প্রকার। সেটা হচ্ছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আচ্ছা, আচ্ছা, তুমি যদি সিম্পলি চিন্তা করো যে তোমার 3টে দিন ধরো, একটা হচ্ছে গতকাল, একটা হচ্ছে আজ, একটা গতকাল, একটা আজ এবং আরেকটা হচ্ছে আগামীকাল। আচ্ছা, গতকাল তুমি যে কাজটা করেছো সেটা হচ্ছে অতীত, সেটা কি অতীত। আজকে যে কাজটা করবে সেটা হচ্ছে বর্তমান এবং আগামীকাল যে কাজটা করবে সেটা হচ্ছে ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎ। আচ্ছা, চলো আবার এই প্রত্যেকটা টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এগুলো আবার হচ্ছে 4 প্রকার। এগুলো চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এর গঠনটা মনে রাখা, স্ট্রাকচার। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন। আচ্ছা, এই এক্সটেনশন বলতে কী বোঝায়? এক্সটেনশন বলতে বোঝায় এখানে অবজেক্ট হইতে পারে অথবা কমপ্লিমেন্ট হইতে পারে, অনেক কিছু হইতে পারে। যেমন উদাহরণ যদি দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের, আমি ভাত খাই, অর্থাৎ আই ইট রাইস। আমি এটা জেনারেল মানে সাধারণত খাই, অর্থাৎ প্রত্যেক দিন খাই, এটা আমার অভ্যাস, আজকেও খাইছি এরকম না। যেটা প্রত্যেক দিন করা হয় সেটাকে বলে প্রেজেন্ট ইনডিফিনিট। তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আচ্ছা, যেমন উদাহরণ দেখো, আমি ভাত খাইতেছি, অর্থাৎ যদি কোনো কাজ বর্তমানে চলতে থাকে সেটাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন ধরো আমি এখন ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস। আমি এখন ভাত খাইতেছি। আচ্ছা দেখো, স্ট্রাকচারের সাথে মিল দেখো, সাবজেক্ট সাবজেক্ট এম, ইজ, আর। এখন তোমরা তো জানো যে কখন এম বসে, কখন ইজ বসে, আবার কখন আর বসে। যেমন আইয়ের সাথে এম বসে, উইয়ের সাথে আর বসে, হি এর সাথে ইজ বসে, এগুলো তো জানো। তারপর কি ভার্বের সাথে আইএনজি, ভার্ব কি ইটের সাথে আইএনজি যুক্ত হয়েছে কি ইটিং। তারপর এক্সটেনশন, অর্থাৎ যে কোনো কিছু হইতে পারে, অবজেক্ট বা কমপ্লিমেন্ট, যে কোনো কিছু হইতে পারে। তাহলে কি বুঝলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে সে কাজটা চলমান, বর্তমানে সে কাজটা চলতেছে, তাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপর প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট বুঝতে হলে আগে আমরা স্ট্রাকচারটা দেখব। প্রেজেন্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। আচ্ছা, কখন হ্যাভ কখন হ্যাজ? শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ বসে, যেমন হি, শি, রানা, রাতুল, এগুলোর সাথে হ্যাজ বসে, তারপরে সব ক্ষেত্রেই হ্যাভ বসে। প্লাস ভার্বের V3। V3 কি? V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ইটের যদি V3 দেখো, ইট, এটা হলো V1। তারপর V2 কি? অ্যাট, এটা হচ্ছে V2। আর এর V3 কি হচ্ছে? ইটেন, ইট, অ্যাট, ইটেন।
এই V3 হচ্ছে এটা। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট বলতে কি বোঝায়? আমি কোনো একটা কাজ করেছি কিন্তু তার ফল এখনও আছে, তার ফল এখনও আছে, ফলাফলটা এখনও আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা ধরো তুমি তোমার বন্ধুর বাসায় গেছো, এখন তোমাকে ভাত খাইতে বললো, তুমি বললে যে আমি খাবো না, কারণ আমি এখনই খেয়ে আসলাম, এখনই বাসায় ভাত খেয়ে আসলাম। অর্থাৎ বাসায় ভাত খেয়েছো কিছুক্ষণ আগে কিন্তু তার ফলাফলটা এখনও আছে, সেক্ষেত্রে হয় আমাদের প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমরা যে উদাহরণ লিখি, আই হ্যাভ ইটেন রাইস, ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। সাবজেক্ট, এই যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, আমি যখন ফর্ম বলতেছি FORM, এই ফর্ম মানে হচ্ছে গঠন, আর FROM এই ফর্ম মানে তো একটা প্রিপোজিশন, এর মানে থেকে। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, অর্থাৎ ভাত খেয়েছি কিছুক্ষণ আগে কিন্তু তার ফলাফলটা এখনও আছে। তারপর দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এর স্ট্রাকচারটা হচ্ছে, অর্থাৎ গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস, ধরো নিচে লিখি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস ING। অর্থাৎ সাবজেক্ট এই অনুযায়ী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ হবে, এর সাথে বিন যুক্ত হবে, তারপর ভার্বের সাথে ING। আচ্ছা চলো উদাহরণে যাই। আই হ্যাভ বিন ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আই হ্যাভ বিন ইটিং রাইস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যুক্ত করে নাও, যেটা জানলে তোমার অনেকটা ইজি হবে, সেটা হচ্ছে সিন্স অথবা ফর, সিন্স অথবা ফর। আচ্ছা, কখন সিন্স কখন ফর? যদি সেন্টেন্সে থেকে কথাটা থাকে, থেকে অর্থাৎ ধরো একটা সময় থেকে, 10টা থেকে 12টা থেকে, এরকম থেকে কথাটা থাকলে সিন্স হবে। এবং ফর কখন থাকবে? যখন সেন্টেন্সে ধরে কথাটা থাকবে, 2 ঘন্টা ধরে বা 2 ঘন্টা যাবত, এরকম কিছু থাকবে, ধরে অথবা যাবত, সেক্ষেত্রে আমাদের কি হবে? ফর। আচ্ছা তাহলে এখানে দেখো, আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স, ধরো 10টা থেকে 10 AM, অর্থাৎ 10টা থেকে আমি ভাত খাচ্ছি। আচ্ছা 10টা থেকে ধরো 10:30 পর্যন্ত ভাত খাচ্ছি আমি। এখানে দেখো সিন্স আর ফর, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর। আচ্ছা আমি কি বলছিলাম? 10টা থেকে 10:30, অর্থাৎ 30 মিনিট, তাহলে 13 মিনিটস। তাহলে আমি 13 মিনিট ধরে ভাত খাচ্ছি। সরি, আচ্ছা তাহলে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 13 মিনিটস, অর্থাৎ আমি 30 মিনিট ধরে ভাত খাচ্ছি অথবা 30 মিনিট যাবৎ ভাত খাচ্ছি। আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি? যদি একটা কাজ শুরু হয় এবং বর্তমানে চলতে থাকে, সেক্ষেত্রে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি একটা কাজ শুরু হয় কিছুক্ষণ আগে বা কিছু সময় আগে কিন্তু বর্তমানেও কাজটা চলমান আছে, চলতেছে, সেক্ষেত্রে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এর গঠনটা কি? সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস ING প্লাস সিন্স অথবা ফর। দেখো উদাহরণ, আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স 10 AM। আচ্ছা
তাহলে আমাদের প্রেজেন্ট গেল। প্রেজেন্ট কী কী ছিল? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট কী ছিল? যেটা সাধারণ, চিরন্তন সত্য, যেটা আমি প্রত্যেক দিন করি, অর্থাৎ বর্তমানেও করি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? যেটা বর্তমানে চলতেছি, বর্তমানে চলমান, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কি? যেটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু তার ফলাফলটা এখনও আছে। কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু ফলাফলটা এখনও আছে।